বাইরে বৃষ্টি পড়ছে, অফিস টাইম, বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা মানুষ, স্কুলে যাওয়া বাচ্চারা, রাস্তা পার হওয়ার তারা, এই সব কিছুর মাঝখানে একটা জিনিস কমন, তা হলো ছাতা। আর আপনি যদি ওয়েস্ট বেঙ্গলে বড় হয়ে থাকেন তাহলে একটা নাম নিশ্চয়ই বহুবার শুনেছেন, কেসি পাল অ্যান্ড সন্স। মজার বিষয় হলো আমব্রেলা বিজনেসে এমন একটা বিজনেস যেখানে কাস্টমার প্রতিদিন ফিরে আসে না। শ্যাম্পু, বিস্কিট বা টুথপেস্টের মতো মাসে মাসে কেনাকাটা হয় না। একটা ভালো ছাতা কিনলে মানুষ সেটা বছরের পর বছর ব্যবহার করে, অর্থাৎ রিপিট পারচেজ খুবই কম। তবুও একটা ব্র্যান্ড 80 বছরেরও বেশি সময় ধরে মানুষের সাথে জুড়ে আছে। প্রশ্ন হলো কিভাবে? নমস্কার, আমি আলী কাউসার, একজন এন্টারপ্রেনিউর, ব্র্যান্ডিং ও মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট এবং সেই সাথে এমআর গ্রুপ অফ কলেজেস অ্যান্ড হসপিটালসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। আর আজকের এপিসোডে আমরা জানবো বেঙ্গলের অন্যতম লিজেন্ডারি আমব্রেলা ব্র্যান্ড কেসি পাল অ্যান্ড সন্সের বিজনেস জার্নি। আজকের দিনে আমব্রেলা একটা ডেলি ইউজ প্রোডাক্ট। মার্কেটে প্রায় অনেক দোকানই পাওয়া যায়, অনলাইনেও হাজার ব্র্যান্ড অ্যাভেলেবেল। তাহলে শুধুমাত্র একটা আমব্রেলা কোম্পানি কিভাবে 80 বছরেরও বেশি সময় ধরে মার্কেটে রিলেভেন্ট থাকতে পারে? আর এই প্রশ্নটাই আসলে পুরো এপিসোডের ফাউন্ডেশন। কারণ বিজনেসের সবচেয়ে কঠিন কাজ প্রোডাক্ট বানানো নয়, বরং সবচেয়ে কঠিন কাজ হলো মানুষকে এমনভাবে কনভিন্স করা যেন তারা এই প্রোডাক্টের জন্য বারবার আপনার ব্র্যান্ডকেই খুঁজে নেয়। কেসি পাল অ্যান্ড সন্স এর একটা শাইনিং এক্সাম্পল। আজকের এই এপিসোডের শেষে আপনি শুধু কেসি পালের ইতিহাসই জানবেন না, বরং বুঝতে পারবেন কিভাবে একটা অর্ডিনারি প্রোডাক্টও এক্সট্রা অর্ডিনারি ব্র্যান্ড হয়ে উঠতে পারে যদি বিজনেসের ফাউন্ডেশন ঠিকভাবে তৈরি করা যায়। চলুন একটু পিছিয়ে যাওয়া যাক। ব্রিটিশ আমলে আমাদের দেশের ছাতা ছিল অ্যারিস্টোক্রেসির সিম্বল। বিশেষ করে বেঙ্গলের তথাকথিত বাবু কালচারের ছাতা ছিল স্ট্যাটাসের একটা পার্ট। আজকের দিনে যেমন প্রিমিয়াম ওয়াচ, এক্সপেন্সিভ পারফিউম ব্যবহার করা বা ফ্ল্যাগশিপ স্মার্টফোন ক্যারি করে নিজের ইমেজ কমিউনিকেট করে, ঠিক তেমনই ছাতা ছিল তখনকার সিম্বলিক কনজাম্পশন। এবার আসি 1942 সালে। একদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, অন্যদিকে কলকাতায় জাপানিজ বম্বিংয়ের আতঙ্ক। মানুষ শহর ছেড়ে গ্রামে চলে যাচ্ছে। পলিটিক্যাল ইনস্ট্যাবিলিটি, ইকোনমিক আনসার্টেনিটি, এক কথায় সব মিলিয়ে ব্যবসা করার জন্য সময়টা সম্ভবত সবচেয়ে খারাপ। কিন্তু কার্তিকচরণ পাল শহরও ছাড়লেন না, বিজনেসও বন্ধ করলেন না, বরং নতুন করে ম্যানুফ্যাকচারিং শুরু করলেন। এই ডিসিশনটাই পরবর্তীতে কেসি পাল অ্যান্ড সন্সের ব্যবসার ইতিহাস বদলে দেয়। বিজনেসে একটা প্রিন্সিপাল আছে, গ্রেট কোম্পানিজ আর অফেন বিল্ড ডিউরিং আনসার্টেন টাইমস। কারণ কি জানেন? কারণ আনসার্টেনিটির সময় কম্পিটিশন কমে গেলেও অপরচুনিটি কিন্তু পুরোপুরি ডিসঅ্যাপিয়ার হয়ে যায় না। ওই সময়ে দাঁড়িয়ে যারা সার্ভাইভ করতে পারে তারাই পরে মার্কেটের লিডার হওয়ার সুযোগ পায়। বাংলার ব্যবসার ইতিহাসে এমন উদাহরণ অনেক থাকলেও কেসি পাল সেই তালিকার এক শক্তিশালী উদাহরণ। কার্তিকচরণ পালের বাবা ছিলেন তুলসী দাস পাল। তিনিও আমব্রেলা বিজনেসের সঙ্গে ইনভলভ ছিলেন। সেই ফাউন্ডেশনের ওপর দাঁড়িয়ে বড়বাজারের পুরুষোত্তম রায় স্ট্রিটে প্রথম আউটলেট ওপেন করা হয়। কোয়ালিটি ছিল তাদের টপ প্রায়োরিটি। ছিল না কোনো ফ্ল্যাশি অ্যাডভার্টাইজমেন্ট, ছিল না কোনো সেলিব্রিটি এন্ডোর্সমেন্ট, ডিজিটাল মার্কেটিং তো অনেক দূরের কথা। তখন মার্কেটিংয়ের সবচেয়ে বড় পাওয়ারফুল মাধ্যম ছিল ওয়ার্ড অফ মাউথ। একজন কাস্টমার প্রোডাক্ট ব্যবহার করে যদি ভালো লাগতো, তখন সে আরও 5 জনকে সেই প্রোডাক্ট কেনার জন্য ইনফ্লুয়েন্স করতো, তাও আবার একবারে বিনা স্বার্থে। তাই কেসি পালের কাছে কোয়ালিটি ছাড়া আর কোনো শর্টকাট প্রসেস ছিল না বিজনেস গ্রোথ করা। মাত্র কয়েক বছরের মধ্যেই তাদের ডিমান্ড এতটাই বেড়ে গেল যে নতুন আউটলেট খুলতে হলো। অর্থাৎ ধীরে ধীরে একটা লোকাল ব্র্যান্ড কলকাতার বুকে রিকগনাইজেবল ব্র্যান্ড হয়ে উঠল। কিন্তু সাকসেসের মাঝেই বড় এলো ধাক্কা। 1947 সালে তুলসী দাস পাল মারা গেলেন। শুরু হলো ফ্যামিলি ডিসপিউট, বিজনেসের ভাগাভাগি, ওনারশিপ বদলালো, কিন্তু যা পাল্টায়নি তা হলো ব্র্যান্ডের নাম। আর এটাই হলো ব্র্যান্ডিংয়ের আসল পাওয়ার। সব বিজনেসের আপস অ্যান্ড ডাউনস আছে, কিন্তু যদি ব্র্যান্ডের রেপুটেশন সার্ভাইভ করে তাহলে বিজনেস আবারও ঘুরে দাঁড়াবে। আসলে কাস্টমার ব্র্যান্ডের ওনারকে নয়, ব্র্যান্ডকে মনে রাখে। আজকের দিনে দাঁড়িয়ে আমব্রেলা মার্কেট অনেক বেশি কম্পিটিটিভ। চাইনিজ ইম্পোর্টস, লো কস্ট ম্যানুফ্যাকচারার্স, অনলাইন মার্কেট প্লেস, প্রাইভেট লেভেলস, সিজনাল ডিসকাউন্ট, সব মিলিয়ে কম্পিটিশন আগের থেকে অনেক অনেক বেশি। এই এনভায়রনমেন্টে প্রিমিয়াম কোয়ালিটি মেনটেন করা সহজ নয়, কারণ লো প্রাইসের টেম্পটেশন সব সময় থাকে। কিন্তু কেসি পালের সময়ের সঙ্গে কোম্পানিগুলো ইভলভ করেছে।
শুরুতে ক্লাসিক ব্ল্যাক আমব্রেলা, তারপর অটোমেটিক আমব্রেলা, ফোল্ডিং মডেল, 3 ফোল্ড, 5 ফোল্ড ট্রান্সপারেন্ট, বাবল আমব্রেলা, আরও অনেক কিছুই। এখানে একটা খুব ইম্পর্টেন্ট অবজারভেশন আছে। অনেক এন্টারপ্রেনিয়র শুরুতেই ন্যাশনাল ব্র্যান্ড হতে চান, কিন্তু কেসি পাল প্রথমে একটা সিটি জিতেছে, তারপর একটা রিজিয়ন, তারপর স্টেট, তারপর মার্কেট এক্সপ্যান্ড করেছে। এটাই সাস্টেনেবল স্কেলিং। আজ কেসি পালের অ্যাম্বিশন শুধু বাংলা নয়, ইস্টার্ন ইন্ডিয়ার বাইরে ন্যাশনাল প্রেজেন্স, এমনকি ইন্টারন্যাশনাল মার্কেটেও এক ন্যাচারাল এভলিউশন। আজ যদি আমরা কেসি পালকে ব্র্যান্ডিং পার্সপেক্টিভ থেকে অ্যানালাইজ করি, তাহলে 4টে পিলার পরিষ্কার দেখা যায়। 1, কনসিস্টেন্ট কোয়ালিটি। 2, মাল্টি জেনারেশন ট্রাস্ট। 3, প্রোডাক্ট ইনোভেশন। এবং লাস্ট ওয়ান, লং টার্ম থিঙ্কিং। এই 4টে পিলারের ওপরেই দাঁড়িয়ে একটা আমব্রেলা কোম্পানি 80 বছরেরও বেশি সময় ধরে সার্ভাইভ করেছে। আমরা এন্টারপ্রেনিয়র হিসাবে অনেক সময় ফান্ডিং, ভ্যালুয়েশন, এআই গ্রোথ হ্যাকিং কিংবা ভাইরাল মার্কেটিং নিয়ে এত ব্যস্ত হয়ে পড়ি যে বিজনেসের সবচেয়ে বেসিক ফর্মুলাটাই ভুলে যাই। মানুষ শেষ পর্যন্ত প্রোডাক্ট নয়, বিশ্বাস কেনে। আর সেই বিশ্বাস একদিনে তৈরি হয় না, বছরের পর বছর একই কমিটমেন্ট দেখাতে হয়। কেসি পাল সেই কমিটমেন্টের এক জীবন্ত উদাহরণ। আপনার কি মনে হয় আজকের স্টার্টআপ ইকোসিস্টেমে যেখানে সবাই দ্রুত গ্রো করতে চাইছে, সেখানে কেসি পালের মতো স্লো ট্রাস্ট বেসড বিজনেস মডেল কি এখনও ইকুয়ালি রিলেভেন্ট? নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে অন্য একটি এপিসোডে। নমস্কার, ভালো থাকবেন, ব্যবসায় থাকবেন।